শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রচনা মজুমদার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আবুল মনসুর আহমেদ সম্পর্কে একক এক বক্তৃতা প্রদান করেন। তিনি আবুল মনসুর আহমেদের ভাষা আন্দোলনে যে অবদান তা তুলে ধরেন। অনেক বই লিখেছেন এবং তার মধ্যে কতগুলোর নাম করছি। আমার দেখা রাজনীতি 50 বছর, তার রাজনৈতিক আত্মজীবনী, তার আত্মকথা, যেখানে তিনি বাঙালির কৃষ্টি কালচার সম্বন্ধে অনেক বক্তব্য রেখেছেন। তার একটি বই, যেটা প্রথমে নাম ছিল পাক বাংলার কালচার, পরবর্তীতে নাম হলো বাংলাদেশের কালচার, গালিবারের সফরনামা, শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, নানান রকম অনেক বই লিখেছেন। তিনি সম্পাদনা করেছেন, তিনি উকিল ছিলেন, তিনি সুরাবর্তী সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে 1957 সালে ভারতবর্ষে আসেন, পণ্ডিত নেহরুর সাথে দেখা করেন, আবুল কালাম আজাদের সাথে দেখা করেন। তিনি এমন একজন বাঙালি যিনি দীর্ঘদিন, এবং তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের, এবং তার একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি রেখে গেছেন আমাদের জন্য। ফলে তিনি বাঙালির গর্ব। তিনি বাংলা ভাষা নিয়ে ভেবেছেন, ভাষা আন্দোলনে যে তার আলাদা করে ভূমিকা তা নয়। ইনফ্যাক্ট ভাষা আন্দোলনে তার অন্য রকমের বক্তব্য আছে, যেটার কথা আজকে আমি উল্লেখ করলাম। কিন্তু বাংলা ভাষা নিয়ে অত্যন্ত অরিজিনাল ভাবে ওনার অনেক চিন্তা আছে, এবং রাষ্ট্র এবং কৃষ্টি এবং তার সম্পর্ক, রাষ্ট্র এবং কালচারের সম্পর্ক, তাই তার অনেক চিন্তা ভাবনা আছে। তার বহু লেখা আছে, বাংলায় লেখা আছে, তার বইয়ের মাধ্যমে। মানে এইভাবেই তো একজন বড় চিন্তাবিদ বেঁচে থাকেন। তার লিখিত, ধরুন উনি তো সেভাবে পলিটিশিয়ান ছিলেন না, উনি একজন চিন্তাবিদ ছিলেন। উনি লিখতেন, লেখক ছিলেন, দীর্ঘদিন বললাম যেটা সম্পাদনা করেছেন। আজকের ছেলেমেয়েরা তার লেখার মাধ্যমে তাকে চিনবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।